ভাবুন তো, বিশ্বজুড়ে যখন চিপ সংকট চলছে তখন ভারত এক মহাযুদ্ধে নেমেছে। একটা যুদ্ধ যেখানে অস্ত্র হলো সিলিকন আর যুদ্ধক্ষেত্র হলো প্রযুক্তির ময়দান। চীন, তাইওয়ান আর আমেরিকার টানাটানির ভেতরে ভারত নিজস্ব পতাকা গাড়তে চাইছে সেমিকন্ডাক্টর দুনিয়ায়। এই বিপ্লব কেবল চিপস বানানোর গল্প নয়, বরং ভারতের ডিজিটাল ভবিষ্যৎ, অর্থনীতি আর কূটনৈতিক মহাযুদ্ধের কাহিনী। বন্ধুরা, ভারতের সেমিকন্ডাক্টর বিপ্লব শুরু হয়েছে একেবারে রাষ্ট্রীয় অগ্রাধিকারের ভিত্তিতে। যখন বিশ্ব 2020 সালের পর চিপের ঘাটতি নিয়ে চিন্তিত, তখন দিল্লি বুঝে গেল ডিজিটাল স্বাধীনতা ছাড়া ভবিষ্যতে ভারতকে আর টিকিয়ে রাখা যাবে না। মোবাইল ফোন, গাড়ি, ল্যাপটপ থেকে শুরু করে মিসাইল আর সুপার কম্পিউটার সবকিছুই নির্ভর করছে একটি ছোট্ট মাইক্রোচিপের ওপর। আর ভারত, যার 1.4 বিলিয়ন মানুষের ডিজিটাল চাহিদা দিন দিন বেড়েই চলেছে, তারা বিদেশি আমদানির ওপর বেশি দিন নির্ভরশীল হয়ে থাকতে পারে না। ভারত সরকার 2021 সালে ঘোষণা করেছে $10 বিলিয়ন সেমিকন্ডাক্টর ইনসেন্টিভ স্কিম। পিএলআই এবং ডিএলআই উভয়ই থাকবে। গুজরাটের ধোলেরা, কর্ণাটকের মাইসোর, তামিলনাড়ুর হোসুর এসব জায়গায় গড়ে উঠেছে নতুন সেমিকন্ডাক্টর হাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ভারত শুধু ডিজিটাল ভোক্তা থাকবে না, বরং ডিজিটাল স্রষ্টা হবে। ফক্সকন, মাইক্রোকন, টাওয়ার সেমিকন্ডাক্টর এইসব কোম্পানি ভারতে $1 বিলিয়ন বিনিয়োগ ঘোষণা করেছে। 2023 সালে মাইক্রন টেকনোলজি গুজরাটে $2.75 মেমোরি চিপ প্ল্যান্ট চালু করে, যা ভারতের চিপ বিপ্লবের এক নতুন মাইলফলক। কিন্তু এতই বা গুরুত্ব কেন? কারণ সেমিকন্ডাক্টর শুধু ব্যবসা নয়, এটা ভূ রাজনীতির এক নতুন অস্ত্র। তাইওয়ান বিশ্বের 90% উন্নত চিপ তৈরি করে, কিন্তু চীনের হুমকি বাড়ার সাথে সাথে আমেরিকার চিপ অ্যালায়েন্স তৈরি করেছে ভারত, জাপান আর দক্ষিণ কোরিয়াকে নিয়ে। ভারত এখন কেবল এক বাজার নয়, বরং গ্লোবাল সাপ্লাই চেনের বিকল্প কেন্দ্র হয়ে গড়ে উঠতে চাইছে। ভারতের আইটি ট্যালেন্ট, বিশাল ভোক্তা বাজার আর পশ্চিম কোম্পানির চীনা বিকল্প খোঁজার ইচ্ছা, সব মিলিয়ে ভারতকে দিচ্ছে এক বিরাট সুযোগ। বন্ধুরা, এখানে আরেকটা নতুন দিক হলো ডিজিটাল উদ্ভাবন। ভারত ইতিমধ্যে ইউপিআই, আধার, কোউইন, ওএনডিসির মতো ডিজিটাল মডেল দিয়ে বিশ্বকে চমকে দিয়েছে। আজ আফ্রিকা থেকে দক্ষিণ পূর্ব এশিয়া সবাই ভারতীয় ডিজিটাল পেমেন্ট সিস্টেম কপি করতে চাইছে। বিশ্বব্যাংকও বলছে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এক নতুন ডিজিটাল বিপ্লবের মডেল। যদি এর সাথে সেমিকন্ডাক্টর যোগ হয়, তবে কল্পনা করুন ভারত নিজের ডিজিটাল ইকোসিস্টেম নিজের চিপেই চালাবে। এটা শুধু অর্থনীতি নয়, বরং প্রযুক্তিগত সার্বভৌমত্ব। কিন্তু এর চ্যালেঞ্জও কম নয়। চিপ তৈরি প্রযুক্তি অত্যন্ত জটিল। মেশিনারিতেই লাগে $1 বিলিয়ন। টিএসএমসি বা স্যামসাং এর মতো কোম্পানি দশকের অভিজ্ঞতায় আজকের জায়গায় এসেছে। ভারতের সামনে 3টি বড় চ্যালেঞ্জ। প্রযুক্তিগত ট্রান্সফার, পশ্চিম কোম্পানিগুলো সহজে তাদের সিক্রেটকে শেয়ার করতে চাইবে না। স্কিলড ওয়ার্কফোর্স, সেমিকন্ডাক্টর আর ইঞ্জিনিয়ার তৈরি করতে সময় লাগবে। এবং ইকোসিস্টেম, যেখানে শুধু কারখানা নয়, কাঁচামাল, চিপ ডিজাইন, গবেষণা সবকিছুই লাগবে। তবুও ভারত ধাপে ধাপে এগোচ্ছে। ইসরো এবং ডিআরডিও এর অভিজ্ঞতা এখানে কাজে লাগানো হচ্ছে। বন্ধুরা, বিশ্ব মিডিয়া বলছে 2025 থেকে 2030 মধ্যে ভারত বিশ্বের টপ 5 সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠতে পারে। ম্যাকিনসে রিপোর্ট অনুযায়ী ভারত সেমিকন্ডাক্টর বাজার 2030 সালের মধ্যে $110 বিলিয়ন পৌঁছাবে। অর্থাৎ ভারতের ডিজিটাল উদ্ভাবন যেমন এআই, 5G, ইভি, কোয়ান্টাম কম্পিউটিং সবকিছুর জন্য মেড ইন ইন্ডিয়া চিপ হবে প্রধান মেরুদণ্ড। তাহলে বোঝাই যাচ্ছে ভারতের সেমিকন্ডাক্টর বিপ্লব আসলে নতুন স্বাধীনতার যুদ্ধ, যেখানে স্বাধীনতা মানে ডিজিটালের সার্বভৌমত্ব। আজকের বিনিয়োগ, আজকের উদ্ভাবন আগামী দিনে প্রযুক্তি নেতৃত্ব তৈরি করবে। বন্ধুরা, এ প্রসঙ্গে আপনাদের মতামত কি? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিওপলিটিক্স বাংলা। কারণ কূটনীতি আর প্রযুক্তি দুটোই আসল রণনীতি।